ঈশ্বরে পরম ঈশ্বর সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকর্ম কারণ, যার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, সেই দয়াল করুণাময় ইচ্ছায় আজ আমরা এই ভাগবতীয় আসরে উপস্থিত হতে পেরেছি। আজ ভাগবতীয় কথায় ভক্তি তত্ত্বের উপরে যে আলোচনা, অর্থাৎ ভগবানের যে তিন রূপ স্বরূপ, মৃন্ময়, চিন্ময় এবং বাঙ্ময়, এই চিন্ময় রূপে আমরা আলোচনায় আগে করেছি, বাঙ্ময় রূপেরও আলোচনা করেছি। আজ কোন মূর্তি বা বিগ্রহ যে সচল হয়, আজকে ভাগবতীয় কথার মধ্যে গোবিন্দের কথা আসবে, আসবে আমার চৈতন্যের কথা, যে অচল কিভাবে সচল হয়। ভক্তির দুইটি মার্গ আছে, একটা বৈধি, যা হচ্ছে আপনার কি তত্ত্বদর্শী, ভগবানকে জানলাম, শাস্ত্র পড়লাম, ভগবানের ক্ষমতা, অসীম ক্ষমতা, সবকিছুই জানলাম, হচ্ছে তত্ত্বদৃষ্ট, হচ্ছে বৈধি। আর কি আর একটা ভক্তি আছে, সেটা হচ্ছে রাগান্তিকা ভক্তি। তাকে জানি না, তাকে বুঝি না, কিন্তু তাকে ভালো লাগে, তাকে হৃদয়ে ধারণ করতে চাই। অর্থাৎ তাকে সর্বদা এত বিধি মার্গের মধ্যে না গিয়ে তাকে পাওয়া সহজ উপায় হচ্ছে রাগান্তিকা মার্গ, যা হচ্ছে রস সৃষ্টি। এই রাগান্তিকা এবং বৈদিক ভক্তির মধ্যে আবার আশ্রয় তত্ত্ব আছে। আজ সময় খুব অভাব, হয়তো আজ এই তত্ত্বে আমরা জানব না। আজ ভাগবতীয় কথা, ভক্তির কথা এক ভক্তকে দিয়ে শুরু করা যায়। নীলাচলের ঘটনা আপনারা শুনতে পাচ্ছেন? যারা বাইরে বসে আছেন শুনতে পাচ্ছেন? নীলাচলের এক ঘটনা, সেই ভক্ত ব্রাহ্মণের নাম অর্জুন মিস্ত্রি। প্রতিদিন মাধুকরী করে তার সংসার চলে। প্রতিদিনই তিনি যা ভিক্ষায় পান, তাই দিয়ে তিনি গোবিন্দের সেবা দেন, নিজেরা সেই পোশাক গ্রহণ করেন স্বামী স্ত্রী। কিন্তু ঠিক সময়টা এরম বৈশাখ জ্যৈষ্ঠ মাস, কাল বৈশাখী, তখন আবহাওয়া অনবরত যেন 3 দিন ঝড় ঝড়টা বৃষ্টি হতো। অর্জুন মিশ্র তিনি বাড়ি থেকে ভিক্ষার জন্য বেরোতে পারলেন না। তিনি কি করলেন না, সর্বদা তিনি গীতাই ছিল তার, শ্রীমদ্ ভাগবত গীতা ছিল তার ধ্যান জ্ঞান।